ভেবে দেখুন তো। আপনি যে খেলাটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন, দেশের কোটি কোটি মানুষের কাছে সেই খেলাটাই হঠাৎ এক রাতের মধ্যে অভিশাপ হয়ে গেল। পুরো দেশ সেই খেলাটাকে ঘৃণা করতে শুরু করলো। আর ঠিক সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে মাত্র ১৭ বছরের এক চিলতে বস্তির ছেলে, যার পায়ে এক জোড়া জুতো কেনারও পয়সা ছিল না, সে বুক চিতিয়ে চ্যালেঞ্জ করলো পুরো পৃথিবীকে। হ্যাঁ, আজ আমরা কথা বলছি ফুটবল ইতিহাসের সেই কালো মানিককে নিয়ে, যাকে ছাড়া ফুটবলের ইতিহাসই লেখা সম্ভব হতো না। কিভাবে এক চরম দরিদ্র জুতো পলিশ করা ছেলে ফুটবল দুনিয়ার একছত্র সম্রাট বা দ্য কিং হয়ে উঠল, আর কিভাবেই বা সে নিজের হারিয়ে যাওয়া দেশীয় ফুটবল শৈলী জিঙ্গা দিয়ে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিল। যদি ফুটবলের আগের জাত করে দিল, যদি ফুটবলের আসল রোমাঞ্চ অনুভব করতে চান, তবে আজকের গল্পটি আপনার বুক ধরফাড়ানি বাড়িয়ে দেবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গল্পের শুরু ব্রাজিলের এক হতদরিদ্র ছোট বস্তি থেকে। সেখানে আর ৫টা সাধারণ বাচ্চার মতোই আমাদের মূল চরিত্র ডিকো, পেলে এবং তার বন্ধুরা থাকত। চরম দারিদ্র্যের কারণে এই বাচ্চাদের কাজ ছিল মানুষের জুতো পলিশ করা, কিন্তু তাদের বুকে ছিল ফুটবলের অদম্য আগুন। আসল ফুটবল কেনার টাকা ছিল না, তাই তারা মানুষের বাড়ি থেকে জুতো, মোজা আর পুরনো কাপড় চুরি করে সেগুলো গোল করে বেঁধে ফুটবল বানিয়ে গলিতে খেলত। ঠিক যেমন আমাদের দেশে গলিতে ক্রিকেট খেলা হয়, ব্রাজিলে তেমনি ফুটবল। একদিন খেলার ছলে বন্ধুরা ডিকোকে খেপানোর জন্য তার নাম দেয় পেলে। আসলে ডিকো তার প্রিয় গোলকিপার বিলের নাম ভুল করে ফেলেছিল। এই নামটা ডিকো প্রচণ্ড ঘৃণা করত। কিন্তু আসল টুইস্ট অন্য জায়গায়। ডিকোর মা কখনই চাননি তার ছেলে ফুটবল খেলুক, কারণ ডিকোর বাবা একসময় দারুণ ফুটবলার ছিলেন, কিন্তু একটা ভয়ানক ইনজুরির কারণে তার পা নষ্ট হয়ে যায় এবং ক্যারিয়ার শেষ হয়ে যায়। এখন তিনি হাসপাতালের বাথরুমে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। মা ভাবতেন ফুটবল শুধু তাদের পরিবারের ধ্বংসই ডেকে আনে। সময়টা ১৯৫০ সাল। ব্রাজিলে তখন মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল চলছে। উরুগুয়ের সাথে ব্রাজিলের ম্যাচ। তখনও টিভি আসেনি, পুরো দেশের মানুষ রেডিওর সামনে কান পেতে বসে আছে। ডিকো ছাদের ওপর শুয়ে রেডিও শুনছিল, কিন্তু হঠাৎ করেই পুরো ব্রাজিল স্তব্ধ হয়ে গেল। ব্রাজিল ম্যাচটি হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল। কোটি কোটি ব্রাজিলিয়ানের চোখে তখন জল। ডিকোর বাবা ঘরে ফিরে কান্নায় ভেঙে পড়লেন। বাবার এই কান্না দেখে ছোট ডিকো বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করল, বাবা তুমি কেঁদো না, আমি একদিন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতে দেখাবো। কিন্তু বাবা তাকে জড়িয়ে ধরে বললেন, ফুটবল থেকে দূরে থাকো ডিকো, পড়াশোনা করো। কয়েক বছর পর ডিকো তার মায়ের সাথে এক ধনী বাড়িতে পরিষ্কারের কাজ করতে যায়। সেখানে সে এক ফুটবল টুর্নামেন্টের খবর পায়, যেখান থেকে নামকরা স্যান্তোস ক্লাবে খেলোয়াড় নেওয়া হবে। ডিকো তার বন্ধুদের নিয়ে একটি টিম বানায়, যার নাম দেওয়া হয় শুলেস, কারণ তাদের কারো পায়ে জুতো ছিল না। ফাইনাল ম্যাচে নামার আগে তারা জুতো কেনার জন্য চীনা বাদামের গুদাম থেকে মেটের বস্তা চুরি করে বিক্রি করে দেয়। কিন্তু সেই সস্তা পুরনো জুতো পরে খেলার অভ্যাস তাদের ছিল না। হাফ টাইমের আগেই তারা ০-৬ গোলে পিছিয়ে পড়ে। এরপর ডিকো এবং তার বন্ধুরা এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। তারা সব জুতো খুলে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজেদের চিরচেনা খালি পায়ে খেলতে নামে। খালি পায়ে নামতেই ব্রাজিলের আসল জাদুকরি খেলা শুরু হয়। ডিকো একাই একের পর এক গোল করে ম্যাচ ৬-৬ সমতায় আনে। পুরো মাঠ পেলে পেলে চিৎকারে কেঁপে ওঠে। কিন্তু আনন্দের পরেই নেমে আসে এক চরম অন্ধকার। চুরির অপরাধে গুদামের মালিকরা তাদের তাড়া করে। পালাবার সময় এক ভয়ানক বৃষ্টির মধ্যে মাটির সুড়ঙ্গে ধস নেমে ডিকোর সবচেয়ে কাছের বন্ধু দিয়াগো মাটির নিচে চাপা পড়ে মারা যায়। এই শোকে ভেঙে পড়ে ডিকো ফুটবল খেলা চিরতরে ছেড়ে দেয় এবং আবার স্কুলে যাওয়া শুরু করে। দিন কাটতে লাগলো। ডিকোর বাবা বুঝতে পারছিলেন তার ছেলের ভেতরে এক ঈশ্বর প্রদত্ত প্রতিভা লুকিয়ে আছে। একদিন তিনি ডিকোকে বাড়ির পেছনের আম গাছের নিচে নিয়ে গেলেন। তিনি আম দিয়ে ডিকোকে প্র্যাকটিস করানো শুরু করলেন। কাঁচা আম দিয়ে শুটিং এবং পাকা আম দিয়ে ব্যালেন্সের কাজ। এই অদ্ভুত প্র্যাকটিস ডিকোর ভেতরের ফুটবল চেতনাকে আবার জাগিয়ে তুলল। দেখতে দেখতে ডিকোর বয়স যখন ১৩, তখন সান্তোস ফুটবল ক্লাবের ট্যালেন্ট হান্টার ডিকোর খেলা দেখে মুগ্ধ হয়ে তাকে ক্লাবে নিয়ে যায়। কিন্তু সান্তোস ক্লাবে গিয়ে ডিকো ইউরোপীয় স্টাইলের ফুটবলের সাথে খাপ খাওয়াতে পারছিল না। তার কোচ তাকে বলছিল সোজা ও শৃঙ্খলিতভাবে খেলতে, কিন্তু ডিকোর রক্তে ছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী আদিবাসী যুদ্ধনৃত্য এবং মার্শাল আর্ট থেকে আসা জিঙ্গা স্টাইল, যা ছিল পায়ের ড্রিবলিং আর বাতাসে বল ভাসিয়ে খেলার এক অদ্ভুত রূপ। হতাশ হয়ে ডিকো যখন ট্রেন ধরে বাড়ি ফিরে যাচ্ছিল, তখন ক্লাবের এক সিনিয়র স্কাউট তাকে স্টেশনে আটকায় এবং বলে,
1950 সালের হারের পর দেশের মানুষ জিঙ্গা স্টাইলকে অভিশাপ ভাবত, কিন্তু এটাই আমাদের আসল শক্তি। তুমি চাইলে সাধারণ হতে পারো, আর না হলে বিশ্বকে দেখাতে পারো ব্রাজিলের আসল রূপ কি। ডিকো ট্রেনে চাপল না, সে মাঠে ফিরে এলো। নিজের জিঙ্গা স্টাইলে এমন চোখ ধাঁধানো ফুটবল খেলল যে 15 বছর বয়সেই সে সান্তোসের মেইন টিমে জায়গা করে নিল। অবশেষে এলো সেই ঐতিহাসিক 1958 সাল। মাত্র 17 বছর বয়সে ব্রাজিলের জাতীয় দলে ডাক পেল পেলে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনেও কোচ তাকে জিঙ্গা স্টাইল খেলতে নিষেধ করলেন। প্র্যাকটিস ম্যাচে কোচের কথা না শুনে নিজের স্টাইলে খেলতে গিয়ে পেলের হাঁটুতে এক মারাত্মক চোট লাগে। ডাক্তাররা জানিয়ে দিলেন বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা খুবই কম। পেলের মা ফোনে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমরা একসাথে লড়ব। ডাক্তারদের কড়া নজরদারির মধ্যে পেলে আস্তে আস্তে সুস্থ হয়ে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়। হাফটাইমে সতীর্থদের অনুপ্রেরণায় পেলে নিজের চোটের ভয় ভুলে মাঠে নামল। এরপর যা হলো তা স্রেফ ইতিহাস। পেলে হ্যাট্রিক করে ফ্রান্সকে গুড়িয়ে দিল। পুরো বিশ্ব দেখল 17 বছরের এক বালকের অবিশ্বাস্য পায়ের জাদুদু। ব্রাজিল পৌঁছে গেল ফাইনালে। ফাইনাল ম্যাচ ছিল স্বাগতিক দেশ সুইডেনের বিরুদ্ধে। ম্যাচের আগে সুইডেনের কোচ ব্রাজিলিয়ানদের ডিসিপ্লিনহীন বলে উপহাস করেন। কিন্তু এবার ব্রাজিলের কোচ নিজে খেলোয়াড়দের বললেন, আমি চাই না তোমরা ইউরোপিয়ানদের মতো খেলো, তোমরা নিজেদের মতো খেলো, জিঙ্গা স্টাইলে খেলো। ম্যাচের শুরুতে সুইডেন 1 গোল দিয়ে এগিয়ে গেলেও পেলে এবং তার দল জিঙ্গার এমন এক তাণ্ডব শুরু করলো যে সুইডিশ ডিফেন্ডাররা শুধু চেয়ে চেয়ে দেখল। পেলে বাতাসে বল ভাসিয়ে বুক দিয়ে রিসিভ করে এমন সব অবিশ্বাস্য গোল করলেন যা ফুটবল বিশ্ব আগে কখনো দেখেনি। ব্রাজিল 5-2 গোলে সুইডেনকে হারিয়ে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে। 17 বছরের ছেলেটি মাঠে কেঁদে ভাসালো, আর তার সাথে কাঁদল পুরো ব্রাজিল। 1961 সালে ব্রাজিল সরকার পেলেকে জাতীয় সম্পদ ঘোষণা করে, যাতে কোনো ইউরোপীয় ক্লাব তাকে কিনে নিতে না পারে। পেলে পৃথিবীর একমাত্র ফুটবলার যিনি 3টি বিশ্বকাপ 1958, 1962, 1970 জিতেছেন এবং কেরিয়ারে 1283টি গোল করেছেন। তবে একটি রেকর্ড তিনি ভাঙতে পারেননি, এক ম্যাচে 5 গোলের রেকর্ড, যা আজও তার বাবার নামে অক্ষুণ্ণ রয়েছে। তো বন্ধুরা এই ছিল এক জুতো পলিশ করা ছেলের ফুটবল সম্রাট পেলে হয়ে ওঠার অবিশ্বাস্য ও সত্য গল্প। পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের শেকড় আর নিজের প্রতিভাকে বিশ্বাস করলে যে বিশ্বজয় করা যায়, পেলে তার জীবন্ত প্রমাণ। মুভি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনার প্রিয় ফুটবলার কে? মেসি, রোনালদো নাকি নেইমার? কমেন্টে লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।